অনেক দিন পরে পুরনো রং কাঠগুলো নিয়ে বসলাম। ভাবলাম সাদা একটা ওড়না আছে, এই ওড়নাটাকে পুরোটাই রাঙিয়ে দিই। অনেক দিন আগে, অনেক দিন বলতে ভুল হবে, অনেক বছর আগে এই কাজগুলো করা মোটামুটি অফই করে দিয়েছি। কিন্তু একটা সাদা ওড়না ছিল একটা সাদা জামার সাথে, তাই ভাবলাম ওড়নাটা পুরোপুরি সাদা না থাকুক, ওড়নাটাকে একটু রাঙিয়ে দিই। তাই নিয়ে বসলাম আর কি, যা রং ছিল তা দিয়ে কমপ্লিট করা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই সবাই। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিনকার ভিডিও। ভীষণ রকম ঠান্ডা লাগার কারণে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। তো যা বলছিলাম আর কি, যেহেতু পয়লা বৈশাখ তাই একটু ভর্তা টর্তা তো খেতেই হবে, বাঙালিয়ানা স্বভাব যা, এই জন্য লেগে পড়লাম বিভিন্ন রকম ভর্তা তৈরিতে। বেগুনটা পুড়িয়ে নিলাম, কিছু টমেটো রেডি করে নিলাম ভর্তার জন্য, আর সাথে করেছিলাম পাট শাক ভাজি। এখানে পাট শাকটা ভাজি হয়ে গেল, ভর্তা সব কিছু রেডি হয়ে গেল। এখন ভর্তাগুলো একে একে মাখিয়ে নিব। আমি প্রথমে হচ্ছে বেশ কিছুটা শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে কচলে পেঁয়াজের সাথে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেই, তাতে ভর্তাগুলো করতে সুবিধা হয়। ওখান থেকে নিয়ে নিই, শুধু সব ভর্তাগুলো মাখিয়ে নিই। এখন আমি এখানে সব মরিচ পেঁয়াজ সব একসাথে মেখে নিচ্ছি এবং একে একে সব ভর্তাগুলো আমি মেখে নেব। রেডি হয়ে গেল আমার 4 ধরনের ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা আর আলু ভর্তা। তারপর আমি হচ্ছে খাবারটাও পরিবেশন করে দিলাম সবাইকে। 4 ধরনের ভর্তা, পাট শাক ভাজা আর ভাত। আর যে গরম পড়েছিল তাই বিকেলে তৈরি করলাম একটু ব্যানানা মিল্কশেক। খুবই সহজভাবে, শুধু 2টা উপকরণ দিয়ে আপনার ঘরে থাকলেই আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি 1 মগ দুধ আর 2টো কলা, আর আমার কাছে ছিল মিষ্টি দই। সেই মিষ্টি দইটা দিয়ে দিলাম আমি প্রথমে। মিষ্টি দইয়ের সাথে আমি দিয়ে দিব কলা, দুধ আর 2 চামচ চিনি, 2 চামচ দুধের গুঁড়া, মানে পাউডার মিল্ক যেটা আর কি। তো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিল্কশেক। আপনারাও করে দেখতে পারেন, গরমের দিনে বেশ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে। আর আজকে ছিল সারার জন্মদিন। আজকের এই দিনটাকে আরও বিশেষ করে দেওয়ার জন্য আমাদের পরিবারে এসেছিল সারা। তো মেয়ের জন্মদিনের জন্য ছোট্ট কিছুটা আয়োজন করেছিলাম, রাতে কিছু রান্না বান্না করেছিলাম। তো রান্না বান্নার ব্লগটা নেক্সট ডেতে আপনাদের সাথে শেয়ার করব। মেয়ে রাতেই কেক কেটে নিয়েছিল, তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সম্পূর্ণ ওড়নাটা আমার রেডি করার পর যে ড্রেসটার জন্য রেডি করেছিলাম, সেই ড্রেসটা সহ আপনাদেরকে একটা ছবি এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।